তোমাদের বনেও না আমাদের বনেও না, একটা নিরপেক্ষ জায়গা যেখানে তোমাদেরও কোনো শক্তি থাকবে না আমাদেরও কোনো শক্তি থাকবে না। ও আচ্ছা, ঠিক আছে, আমি তোদের দেওয়া ঠিকানা মতো চলে যাব, চিন্তা করিস না। তোদের শাসককে গিয়ে বলবি, না না, ডাকু শিয়ালকে গিয়ে বলবি আমি ওর সমস্ত কথায় রাজি। যদি আমার রাজি হওয়ায় নিরীহ প্রাণগুলো বেঁচে যায়, তাহলে আমি মরতেও রাজি। ঠিক আছে, আমি গিয়ে আমার ওস্তাদকে সবকিছু খুলে বলবো। তাহলে আগামীকাল আপনারা দুইজন একসাথে বসে এটার একটা সমাধান করবেন, সুন্দর সমাধান আসবে আশা করি। এই কথা বলে ডাকু শিয়ালের সেনা ডাকুবাগের কাছ থেকে বিদায় নিয়ে সুন্দরবনে চলে গেল ডাকু শিয়ালের কাছে। ওস্তাদ, একটা খুশির খবর আছে। কি খুশির খবর নিয়ে আসলি আবার? তোকে পাঠিয়েছি ডাকুবাগের সাথে কথা বলতে, আর তুই এসেছিস খুশির খবর নিয়ে? ওস্তাদ, ডাকুবাগকে তো রাজি করতে পেরেছি। সে তো এখন আপনাকে নিয়ে ভূষন্দির মাঠে বসতে চায়। সেখানে বসে নাকি সমস্ত সমস্যার সমাধান করবেন। আর হ্যাঁ, সে একটা কথা বলেছে। সে বলেছে তার রাজি হওয়াতে যদি নিরীহ প্রাণগুলো বেঁচে যায়, তাহলে সে নাকি মরতেও রাজি। হা 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 হা। তাহলে তো তাকে মরতেই হবে, কারণ আমরা তো তাকে মারার জন্যই আহ্বান করছি। সে কি সেটা জানে না? ওস্তাদ, আপনাকে একটা কথা বলি, আমরা ওকে মারার জন্য প্ল্যান তো করবই, কিন্তু তার পাশে কিছু মুনাফা আদায় করলে কেমন হয়? কিসের মুনাফা? ওস্তাদ, আপনি যখন আগামীকালকে ওর সাথে চুক্তিতে বসবেন, তখন ওকে বলবেন যে দেখো, আমাদের ভিতরে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, এটা আমরা সমাধান করে ফেলি। আমরা আর কখনোই একে অপরের উপর আক্রমণ করব না। আমাদের দুই বনের পশু পাখি দুই বনেই বিচরণ করবে। এতে করে আমাদের কিন্তু বিশাল লাভ হবে। কিভাবে লাভ হবে? বিস্তারিত বল। ওস্তাদ, আমাদের বনে যে পশু পাখি আছে তা তো খেতে খেতে প্রায় শেষ পর্যায়ে। এখন তো কিছু পশু পাখি দিয়ে আমাদের বনটাকে ভরতে হবে। যদি আমরা উভয় বনের পশু পাখিদেরকে বাধা না দিই, এক বনের পশু পাখি আরেক বনে যাওয়ার অনুমতি দিই, তাহলে কিন্তু ওই বনের পশু পাখি আমাদের বনে আসবে, আর সেগুলোকে আমরা সুন্দরভাবে খাবো। এতে করে কিন্তু আমাদের ভালোই মুনাফা হবে। যখন দেখব সকল পশু পাখি খাওয়া শেষ, তখনই আমরা ডাকুবাগকে হত্যা করে ফেলবো। হা 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 হা। এই না হলে আমার সেনা কত দূরদর্শী চিন্তা! তোর কথাই বাস্তবায়ন করব, এক চুলো নড়তে দেব না। তুই বিশ্বাস রাখিস আমার উপর, আগামীকালকে এই চুক্তি স্বাক্ষর করব। এরপর ডাকুশিয়ালের সেনা ও ডাকুশিয়াল দুজনে গল্প করতে করতে রাত পার করে দিল। পরদিন সকালে ডাকুশিয়াল বসন্তীর মাঠে চলে গেল ডাকুবাগের সাথে দেখা করতে। কিরে ডাকুশিয়াল, আমাকে নাকি ডেকেছিস আমাদের মধ্যে একটা মীমাংসা করার জন্য? দেখেছিলাম তো, একটা জিনিস চিন্তা করে দেখলাম। তুমি একটা বনের শাসক, আমি একটা বনের শাসক, দুইজনেই তো দুইটা বন শাসন করি। এখন যদি দুইজন একে অপরের সাথে যুদ্ধ করি, তাহলে আমাদের প্রচন্ড ক্ষতি হবে, বিশেষ করে আমাদের বনে থাকা পশু পাখিদের। তাই চিন্তা করলাম তোমার সাথে বসে বিষয়টাকে ফয়সালা করে ফেলি, যাতে করে আর আমাদের পশু পাখিদের, আমাদের বনের কোনো রকম ক্ষয়ক্ষতি না হয়। তোর মাথায় এরকম বুদ্ধি কোত্থেকে আসলো? তুই তো জন্মগতভাবে চোর ছিলি। চোরের মাথায় তো এত সুন্দর বুদ্ধি আসার কথা না। তুমি কিন্তু আমাকে এক কথায় অপমান করছো, এটা কিন্তু মোটেও ঠিক না। তুমি আমাকে সম্মান করো, কেননা আমি বিষয়টা সমাধান চাচ্ছি।
সেটা ঠিক বলেছিস, তবে তোকে আমি কখনোই সম্মান করব না, কারণ তুই জন্মগতভাবে চোর ছিলি আর একজন নিষ্ঠুর শাসক ছিলি। যেহেতু আমার বনের পশু পাখিদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, সেই সুবাদে আমি তোর সাথে এই আলোচনায় বসেছি, আর তা না হলে আমি তোর সাথে কোনোভাবেই এই আলোচনা করতাম না। বুঝতে পেরেছি। এখন তাহলে আমাদের চুক্তিগুলো আলোচনা করা যাক। হ্যাঁ, বল।